আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 262তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে সে এবার পল্লবকে বলবে, পল্লব, এই নাদিয়া হলো একজন সিরিয়াল কিলার। সে বলেছিল না ঢাকায় সে কোন কাজে এসেছে, মনে হয় সে কাউকে খুন করতে এসেছে। একথা শুনে পল্লবকে দেখা যাবে সে মনে মনে অনেক ভয় পেয়ে যাবে। যেহেতু নাদিয়ার কাছ থেকে সে টাকা নিয়েছে, সেজন্য সে চাইলেও কিছু নাদিয়াকে বলতে পারছে না। তখন পল্লব মনে মনে ভাববে, হায় হায়, এটা আমি কিসের মধ্যে পা বাড়ালাম? তাহলে কি উনি এজন্যই আমাকে এই এলাকা টহল দেওয়ার দায়িত্ব দিয়েছিল, যে কাউকে সে খুন করবে বলে? এখন আমি কি করি, কি করে এর মধ্য থেকে বের হব? এই ভেবে পল্লবকে দেখা যাবে সে অনেক টেনশন করতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে নিজের অজান্তেই এবার পাড়ির কাছ থেকে সেজে যখন তার সাজের সব কিছু নিয়ে নিজের রুমের দিকে চলে যাবে, তখন তার কাপড়ের সাথে করে সেই ডিভোর্স পেপারটাও নিয়ে যাবে। নিজের রুমে গিয়ে যখন তার গহনা ও জিনিসপত্র গুছাতে যাবে, তখন সেই ডিভোর্স পেপারটা তার হাতে পড়বে। ঠিক তখনই সে পেপারটি খুলে যখন দেখতে পারবে যে এটা পারি ও ইরফানের ডিভোর্স পেপার, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। এটা দেখে রিয়াকে দেখা যাবে সে অনেক বেশি কষ্ট পাবে। তখন রিয়া মন খারাপ করে নিজের রুমে বসে থাকলে তার বাবা এসে বলবে, কি ব্যাপার রিয়া মা, আজ না তোর বিয়ে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে? তখন রিয়া সেই ডিভোর্স পেপারটা তার বাবাকে দেখিয়ে বলবে, দেখো বাবা, এটা কি? পারমিতা এবাড়ির কাজের মেয়ে না, পারমিতা হলো এবাড়ির বউ, ও ইরফানের বউ। পারমিতা ইরফানের স্ত্রী হিসেবে থাকা অবস্থায় আমাকে এ বাড়িতে আনা হয়েছে। আর এই বাড়ির সবাই আমার সাথে কি নাটকটাই না করেছে। সবার চোখে তো তাহলে আমি এতদিন জোকার হয়েছিলাম। সবাই তো তাহলে আমাকে নিয়ে পিছনে পিছনে কত হাসাহাসি করেছে, তাই না? এই ভেবে রিয়াকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পেতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।